ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, আমাকে রব বলার কারণে বেলালের মতো ইমানি পরীক্ষা দেওয়া লাগবে। আমাকে রব বলার কারণে আমির হামজার মতো দেহটার 70 টুকরা হয়তো করতেই পারে। আমাকে রব স্বীকার করার কারণে 13 বছর জেলে থাকা লাগবে। আমাকে রব বলার কারণে ঘর ছাড়া লাগবে, বাড়ি ছাড়া লাগবে, সুন্দরী নারী ছাড়া লাগবে, সমাজ ছাড়া লাগবে। সুম্মাস্তাকামু, বান্দা সবগুলা ছেড়ে দেয়, কিন্তু আমি রবকে ছাড়ে না, আমি রবের উপর ইস্তেকামত থাকেন। শত অন্যায় আসছে, শত বাধা আসছে, শত বিঘ্নতা আসছে, তারপরও আমি রবকে বলে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটার জন্য কি বললাম? সুম্মাস্তাকামু, যে অটল অবিচল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যাংশে বলেন, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, যারা আমাকে রব বলে স্বীকার করার পর আমি রবের উপর ইস্তেকামত ছিল, আমি রব্বুল আলামিন বললাম আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, তোমার ভয়ও নাই, তোমার চিন্তাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, কেমন জান্নাত আল্লাহ আমার জন্য বানিয়ে রাখলেন, আপনার জন্য বানিয়ে রাখলেন। আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, নেককার মানুষগুলোর জন্য, যারা মা বাবার কথা শুনে ওই বান্দাগুলোর জন্য আল্লাহ কেমন জান্নাত বানিয়ে রাখলেন। আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ নেককার মানুষগুলোর জন্য জান্নাত তৈরি করে রাখলেন। মালা আয়নুন রাআত, পৃথিবীর কোন চোখ ওই জান্নাত এখনো দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর কোন চোখ ওই জান্নাত এখনো দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কান ওই জান্নাতের নিয়ামত এখনো শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোন অন্তর এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কেমন জান্নাত তৈরি করে রাখলেন। ওই জান্নাতের নিয়ামত কত সুন্দর হবে কোন অন্তর উপলব্ধি করতে পারে নাই। আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রাখলাম।